মাটি ফেলে রাস্তা উঁচু করার সময় পাশের ৩০ থেকে ৩৫টি তাল গাছ সহ শতাধিক গাছ কাটা হয়েছে পটুয়াখালীতে। সম্প্রতি কলাপাড়া উপজেলার মৌলভীতবক গ্রামে এসব গাছ কাটা হয়। এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়ী করা হলেও তিনি তা অস্বীকার করেন। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের মৌলভীতবক গ্রাম। সম্প্রতি এই গ্রামে ২ কিলোমিটার সড়কে মাটি ফেলা হয়। কাবিটা প্রকল্পের এ কাজ বাস্তবায়ন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। স্থানীয়রা জানান, এ সময় ৩০-৩৫টি তাল গাছ, ১০-১৫টি খেজুর গাছ, ৬-৭টি বড় কুড়ই ও তাম্বুল গাছ সহ শতাধিক গাছ কেটে ফেলা হয়, যা না কেটেও সড়কের উন্নয়ন করা যেত। যে টাকা দিয়েছে তার গাছ কাটে নাই, যে টাকা না দিয়েছে তার সব গাছ ফালাই দিয়েছে। তাল গাছগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কথার কারণে উন্নয়নের কথা বললে রাস্তার পাশে গাছগুলো কাটানো হয়েছে, কিন্তু অন্যান্য গাছগুলো কাটানো হয় নাই। অর্ধ শতকেরও বেশি তাল গাছ এখানে কাটা হয়েছে। এখন এখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। এলাকাবাসী গাছ কাটার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করলেও তিনি তা অস্বীকার করেন। আর বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে কি কাটছে না কাটছে এই বিষয়ে আমার অত ধারণা নেই, কিন্তু গাছ এখানে কাটার সম্পর্কে আমার কোনো সম্পূর্ণ গাছ আমি কাটিও নাই, আর গাছে ধারও আমি যাইনি। সরকারি প্রকল্পের দ্বারা জনগণের কল্যাণের জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেখানে যদি কেউ পরিবেশের ক্ষতি করে, গাছ কেটে থাকে, তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। ৩ সপ্তাহেও গাছ কাটার ঘটনা নজরে আসেনি বন বিভাগের। সংবাদকর্মীদের কাছে জানার পর তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।